হ্যালো ফ্রেন্ডস, আপনি কখনো এটা লক্ষ্য করেছেন যে কিছু মানুষ যা চায় সেটা এক চুটকিতে পেয়ে যায়? ফ্রি গিফটস, ফ্রি ট্রিট, ফ্রি কনসার্টের টিকিট, বেস্ট সিট, মানি, ইভেন জব অপরচুনিটিস, এনিথিং। সে যে কোনো ফেভার চাইলে মানুষ সেটা কুইকলি করে দেয় বিনা হেজিটেশনে। আর অন্যদিকে আপনি সামান্য একটা পেন চাইলেও রিজেকশন পান। ওয়েল, সে যা চায় তাই পাওয়ার পিছনে যে তার লাক, সে যে রিচ বা কোনো রিচ আপার ক্লাস মানুষের সাথে তার কানেকশান রয়েছে, এমনটা একদমই নয়। এর পিছনে রয়েছে সাইকোলজি। আর আপনিও জীবনে যা চান তার 80% পেতে পারেন শুধুমাত্র এই সাইকোলজির সঠিক ব্যবহার করে। সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব 5টি পাওয়ারফুল সাইকোলজিক্যাল টেকনিক নিয়ে, যেগুলি ব্যবহার করে আপনি জীবনে যা চান সেটা সহজেই পেতে পারবেন। তবে তার আগে ডিসক্লেমার, দেখুন, সাইকোলজির গুড অ্যান্ড ইভিল দুই সাইড রয়েছে। আমি অলওয়েজ চেষ্টা করি সাইকোলজির সঠিক ব্যবহার করে যাতে আপনি লাইফে ইমপ্রুভ করতে পারেন সে ব্যাপারে শেখাতে। বাট আপনার ইন্টেনশন যদি ইভিল হয়, মানুষকে ম্যানিপুলেট করা, মাইন্ড গেমস খেলা হয়, দেন দিস কন্টেন্ট ইজ নট ফর ইউ। সো চলুন কথা না বাড়িয়ে এখন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, পাওয়ার অফ পারসেপশন। ভিআইপি ট্রিটমেন্ট পেতে চাইলে ভিআইপির মতো অ্যাক্ট করুন। কেউ আপনাকে নোটিশও করবে না, ফেভার করা তো দূরের কথা, যদি আপনি নিজেকে সেইভাবে প্রেজেন্ট না করেন। আপনি রিয়ালিটিতে ভিআইপি হন বা না হন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার ড্রেস আপ, আপনার কনফিডেন্স, সব কিছুর মধ্যে যেন একটা ভিআইপি মেন ক্যারেক্টার এনার্জি থাকে। হিউম্যান ব্রেন মাত্র 7 সেকেন্ড সময় নেয় ডিসিশন নিতে যে আপনি ট্রাস্টেবল নাকি ট্রাস্টেবল নন। তাই যে কোনো ফেভার চাইবার আগে নিজের একটা গুড পারসেপশন ক্রিয়েট করুন। ফর এক্সাম্পল, ধরুন আপনি কোনো ইন্টারভিউতে গেছেন, আপনি এটা জানেন কি না জানি না, ফার্স্ট 30 সেকেন্ডেই রিক্রুটার ডিসাইড করে নেয় যে আপনি হায়ার হবেন কি না। আর এই 30 সেকেন্ড ডিপেন্ড করে আপনার পারসেপশন বা ফার্স্ট ইমপ্রেশনের উপর। যেভাবে আপনি ড্রেস আপ করেন, দরজা দিয়ে ঢোকার সময় হাসি মুখে চোখে চোখ রেখে কনফিডেন্সের সাথে হ্যালো বলেন। সো কেবলমাত্র একটা গুড পারসেপশন ক্রিয়েট করে আপনি আপনার ড্রিম জব, ড্রিম ভ্যাকেশন, ড্রিম রিলেশনশিপ সব কিছুই পেতে পারেন। নাম্বার 2, রেসিপ্রসিটি ট্রিক্স। হিউম্যান নেচার ঠিক ভেন্ডিং মেশিনের মতো। আপনি মেশিনে কিছু দিন, মেশিন ইন রিটার্ন আপনাকে কিছু না কিছু দেবেই। সো আপনি যদি কিছু পেতে চান তাহলে আগে নিজে কিছু দিন। মানুষ উপকারের প্রতিদান দিতে চায়। ফর এক্সাম্পল, সাপোজ আপনি আপনার কোনো ফ্রেন্ডকে তার লম্বা চুলের জন্য কমপ্লিমেন্ট দিলেন। সে এতই খুশি হয়ে গেল যে এরপর আপনি তার কাছে যেই ফেভার চান না কেন সে না করতে পারবে না। এই ট্রিকটি আপনি অনেক বড় বড় ক্ষেত্রে ইউজ করতে দেখবেন। লাইক, কেউ হয়তো নিজের কোনো কোর্স বা সার্ভিস আপনাকে বেচতে চাইছে। সে কী করে, আগে আপনাকে ফ্রি ভ্যালু দেয়, লাইক ফ্রি গাইড, ফ্রি সেশন, ফ্রি লাইভ সেশন এটসেট্রা। এরপর আপনাকে তার সার্ভিস কেনার প্রপোজাল অফার করে, আর আপনি নাও করতে পারেন না, বিকজ আপনি অলরেডি তার ফ্রি অফার অ্যাকসেপ্ট করে ফেলেছেন। এখন আপনি তার কাছে ঋণী। সো এখন আপনি তার ফেভার রিটার্ন করতে চান। নাম্বার 3, লাইকিং প্রিন্সিপাল। এটা অবজার্ভ করেছেন কখনো যে আমরা এমন মানুষকে ফেভার করি যাদের আমরা লাইক করি। সো লাইকিং প্রিন্সিপাল থিওরি অনুযায়ী যদি কিছু পেতে চান, সামনের মানুষের নজরে আগে নিজেকে লাইকেবল বানান। আর লাইকেবল বানাতে ইউজ করুন মিরারিং টেকনিক। তার টোন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ভাইব হালকা কপি করুন। এতে করে কী হবে, সে সাবকনসিয়াসলি আপনাকে পছন্দ করা শুরু করবে। ইভেন সামটাইমস আপনি সিমিলার ইন্টারেস্টও দেখাতে পারেন, লাইক কোনো সং যেটা তার পছন্দ, তাকে বলুন আপনারও ঠিক সিমিলার টাইপের গান পছন্দ, তার সাথে তার ইন্টারেস্ট নিয়ে কথা বলুন। সাইকোলজিস্ট রবার্ট শিয়ালডিনি তার বই ইনফ্লুয়েন্সে বলেন, পিপল সে ইয়েস টু দোজ দে লাইক। নাম্বার 4, ম্যাজিক ওয়ার্ডস। আমরা ছোট থেকে এটা শিখেছি যে যারা কারণ ব্যাখ্যা করে তারা বেশি ট্রাস্টেবল। মানে যখন কেউ কারণসহ কিছু ফেভার চায়, সাবকনসিয়াসলি আমরা মনে করি এটা ন্যায্য অনুরোধ, সে সত্যিই নিডি, আমরা তাকে ট্রাস্ট করতে পারি। অন্যদিকে যারা কারণ ছাড়া অনুরোধ করে, আমাদের ব্রেন সেটাকে সন্দেহজনক হিসাবে নেয়। তাই যখন আপনি কারোর থেকে কোনো ফেভার চাইছেন,
অলওয়েজ তার কারণ ব্যাখ্যা করুন। ফর এক্সাম্পল, আমাকে এটা করতে দিন এইভাবে বলার পরিবর্তে বলুন, আমাকে এটা করতে দিন বিকজ আমার তাড়া আছে। এই সিম্পল ওয়ার্ডটি আপনার ফেভার অ্যাকসেপ্ট করার সম্ভাবনাকে 10 গুণ বাড়িয়ে দেবে। নাম্বার 5, আস্ক উইথ কনফিডেন্স। যখন আপনি কারোর থেকে কিছু চাইছেন, স্মল ফেভার হোক বা বিগ, অলওয়েজ কনফিডেন্সের সাথে চান, জাস্ট লাইক আপনি এটা ডিজার্ভ করেন। আর মানুষ ইউজুয়ালি তাদেরকে না বলতে পারে না যারা অলরেডি নিজের ভ্যালু জানে, তারা কি ডিজার্ভ করে সেটা জানে এবং কনফিডেন্টলি নিজের ডিমান্ড বা ফেভার সামনের মানুষের কাছে রাখে। দেখুন, ফার্স্ট অফ অল, সে যদি আপনাকে না বলে, রিজেক্ট করে, ফেভার দিতে রাজি না হয়, দ্যাট ইজ কমপ্লিটলি ওকে, বিকজ এখানেই আপনার জীবন শেষ হয়ে যাবে না। এটা ওয়ার্স্ট কেস সিনারিও। সে না বলতে পারে, বাট তাতে কি এসে যায়, আপনি স্টিল সকলের নজরে কনফিডেন্ট দ্যাট গার্ল থাকবেন। কারোর থেকে কোনো বিষয়ে রিজেকশন পেলে সিম্পলি অ্যাকসেপ্ট করুন, স্মাইল করুন, ওকে এবং থ্যাংক ইউ বলুন, দেন সেখান থেকে মাথা উঁচু করে কনফিডেন্টলি বেরিয়ে আসুন। যে আপনাকে রিজেক্ট করলো সে এখন আপনার কনফিডেন্স, আপনার বোল্ডনেস দেখে নিজেই রিগ্রেট করবে যে সে কেন আপনাকে হেল্প করতে পারলো না। সো এটা তার লস। আর আগেই বললাম, মানুষ তাদেরকে রেসপেক্ট করে যে তার ওর্থ জানে। সো আপনি রিজেক্টেড হলেও রেসপেক্ট হারাবেন না। অ্যান্ড বোনাস টিপ, যখন আপনি কারোর থেকে কোনো রকম হেল্প পাচ্ছেন, তাকে কৃতজ্ঞতা জানান, থ্যাংক ইউ বলুন, অ্যাপ্রিসিয়েট করুন। এতে কি হবে, সে নেক্সট টাইমও আপনাকে হেল্প করতে রাজি হয়ে যাবে। সো ফ্রেন্ডস, অ্যাক্ট করুন যেন আপনি ভিআইপি, অ্যাক্ট করুন যেন আপনি মেন ক্যারেক্টার, অ্যাক্ট করুন যেন আপনি প্রাইজ। দেন লাইকিং প্রিন্সিপাল ইউজ করে নিজেকে অন্যের নজরে লাইকেবল বানান। ফেভার চাওয়ার ক্ষেত্রে কারণ দেখান এবং নিজেকে ট্রাস্টেবল বানান। লাস্টলি, কনফিডেন্সের সাথে নিজের ফেভার চান যেন আপনি ওটা ডিজার্ভ করেন। ফেভার পেলে গুড, না পেলে কুইনের মতো সেলফ রেসপেক্ট নিয়ে বেরিয়ে আসুন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকমই আরও সাইকোলজিক্যাল, সেলফ ইমপ্রুভমেন্ট, সেলফ ডেভেলপমেন্ট ভিডিওস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।